হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে অনেকদিন পর একটু গ্রামের দিকে আসলাম, একটু মাছ ধরবো আর কি, সেই জন্য। আর আশপাশের পরিবেশটা একটু আপনাদের দেখাই। সামনের ক্যামেরাতে এখন ভিডিও করতেছি, তো একটু আপনাদের ব্যাক ক্যামেরাতে দেখাই আমি এখন কোথায় আছি। জায়গাটা আপনাদের খুবই ভালো লাগবে, কারণ সবসময় হয়ে ওঠে না এরকম সুযোগ বা সময় হয়ে ওঠে না যে আমি একটু গ্রামের দিকে যাব বা আপনাদের একটু দেখাবো। সবসময় তো বাইক রিলেটেড ভিডিও করি, তো এখন থেকে আমি সব ধরনের ভিডিওই করব, কারণ বাইক রিলেটেড ভিডিও করতে গেলে আসলে আমার একটু বেশি সময় দিতে হয়, যেহেতু চাকরির পাশাপাশি এটা করাটাও খুব একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল আমার জন্য। তো যাই হোক, আজকে একটু মাছ ধরবো, আপনাদের দেখাবো কিভাবে কি করি। আর একটু দেখাই আশপাশটা, আগে একটু দেখাই আপনাদের। আজকে আমাদের এদিকে প্রচন্ড গরম অলরেডি। আজকে সম্ভবত এখন পর্যন্ত, এখন যেহেতু সকাল 9টার মতো বাজে, এখন 39 ডিগ্রি সেলসিয়াসের মতো আছে তাপমাত্রা। এই যে দেখতে পাচ্ছেন, সব একদম, মানে এখানে কিন্তু কিছুদিন আগেও পানি ছিল এবং ধান ছিল, ধানগুলো সব কেটে ফেলছে, কিন্তু দেখেন মাটিগুলো একদম কি শক্ত হয়ে গেছে অলরেডি, কারণ বৃষ্টির কোনো আলামত এখন পর্যন্ত নাই। শুনতেছিলাম যে 1-2 তারিখের দিকে হবে, আজকে তো 1 তারিখ, সো আজকেও এখনো পর্যন্ত বৃষ্টির কোনো নাম নিশানের দিকে নাই। তো এই গরমের মধ্যেও আসলাম, সো গরমটা এতটা টের পাচ্ছি না, কারণ এই যে দেখেন চারপাশে এত সুন্দর পরিবেশ। এই যে গাছপালার ছায়াও যে আমার বাইকটা রাখা আছে, আর এই যে যে মাছ ধরবে সে হচ্ছে ওই যে হাসান। সো ওই যে সে এখন জেলের বেশি আছে, তার ঘাড়ে এখন জাল দেখা যাচ্ছে। আচ্ছা, এই জালটার নাম কি? এটা হচ্ছে ঝাঁকি জাল। এই যে জামরুল গাছ না? জামরুল কি সময় এখন নাই না? হবে হবে ও, এটা হচ্ছে ভাই ঝাঁকি জাল। কি বলে? এই ঝাঁকি জাল, ঝাঁকি জাল মানে এটা আপনার ছোট ছোট মাছ, বড় মাছ সবই উঠবে একসাথে। আর এই যে জালটা, এই জালটা হচ্ছে আপনার নলকাঠি জাল বলে আর কি। মানে এটার ওয়েট কম, কিন্তু এটা হচ্ছে আপনার বড় বড় মাছ। মানে বড় মাছ বলতে কি তোমার ওই যে 2 কেজি 3 কেজি 4 কেজি 5 কেজি যত বড় মাছ, মানে এটা আবার সে ক্যাপাসিটি না। এটা আপনার হচ্ছে ছোট মাছ, ছোট মাছ না, এর পার্থক্য কি? মানে খুব বেশি না। এই দেখেন, এই যে এর গায়ে দেখেন, ছোট ছোট মাছ, ছোট আপনার চেলা মাছ, পুঁটি মাছ সব উঠবে। আবার এটাই কিনতে পারি, চেলা মাছ পুঁটি মাছ থাকবে না, এর ইটা বড় বড়। ও আচ্ছা আচ্ছা, এর ভিতরে এই যে ফাঁকা গুলো বড় বড় না, এটা একটু ছোট ছোট। এটার ওয়েট বেশি, আবার এটার একটু ওয়েট কম। এই যে এটা গোল গোল এগুলো বেশি, এইগুলো বলে জাল কাঠি, তো এইগুলো। আর এইটা কি কাঠি? নলকাঠি। ও, এগুলো নলকাঠি না? এইরই পার্থক্য, জাল কাঠি আর নলকাঠি। যাক, ভালো জিনিস জানলাম। কারণ আপনি একটু ছায়া জায়গা দাঁড়ায়েন, রোদে তো একটু কষ্ট হবে স্বাভাবিক। তোমার এই গাছটা তো পড়ে গেছে, ওই যে কলা গাছ, কলা সহ পড়েছে ওনাদের। হ্যাঁ, ওই যে কলাও দেখা যাচ্ছে। কি গাছ, কি কলা গাছ এটা? কাঁচকলা গাছ। কাঁচকলা গাছ। ওই কি বাতাসে পড়ছে নাকি নাকি? মোচাও আছে। এই হচ্ছে আসামের ঘের। এখন সব শুকায় গেছে, পানি নাই তো, বৃষ্টি নাই, এই জন্য ঘেরের মতো নাই। এই তো কলা, এটা বড় হয়নি, খাওয়ার মতো না? খাওয়ার মতন তো হয়নি না? ওগুলো রান্না করে খাওয়া যায়। রান্না করে খাওয়া যায় কি? এই মোচাটাও তো খাওয়া যায়। মোচা পানিতে ভিজে গেছিল না, যাইতে পারে, নামা যেতে পারে। আজকে কি কি মাছ আছে ভাই তোমার ঘেরে? দেশি মাছই বেশি আছে ভাই, কই মাছ আছে, টাকি মাছ, শোল মাছ। কই মাছ, টাকি মাছও আছে, বাগদা চিংড়ি আছে। বাগদা চিংড়ি না? পানি তো নেই, এই পানির ভিতরে আছে কিভাবে এরা? ঠিকই আছে। এই গরমের ভিতরে এই সামান্য অল্প পানি আছে। তোমার এটা কি কোনো মোটর দিয়ে পানি দেওয়ার কোনো ব্যবস্থা নেই? দেবেন কোন জায়গায় দেখেন, সব জায়গায় তো পানিটা নিয়ে গেছে। সেটাও তো আসলে তাই, সব জায়গায় তো পানি নেই, কোথাও পানি নেই, তাহলে কিভাবে নেবো? এখন একটা কাজ করা যায়, সেটা হচ্ছে তোমার ওই ডিপ টিউবওয়েল যদি থাকে, ডিপ টিউবওয়েল পানি দিয়ে মাছ থাকবে না। ও আচ্ছা আচ্ছা, এগুলো কি লবণাক্ত পানি লাগবে নাকি? বাগদা মাঝে নদীর পানি, খালের পানি আছে। ও আচ্ছা আচ্ছা, খালের পানি লাগবে না, কিন্তু খাল তো। ও আচ্ছা আচ্ছা, একটা জিনিস, ও আচ্ছা আচ্ছা, আসলে এইখানে একটা খাল ছিল, খালটা আসলে দখল হয়ে গেছে। প্রায় সব জায়গায় দেখা যায় যে খালগুলা এইভাবে আস্তে আস্তে দখল হয়ে যাচ্ছে। দেখি খালের ইয়েটা ছিল মনে হয় ওই পাশে, দেখি এই যে সুন্দর সুন্দর গাছও তো লাগাইছে ওই পাশে, ওই যে দুই পাশে একদম এই যে কলা গাছ, সারি সারি কলা গাছ। এই যে হাসান জাল ফেললো মাত্র, দেখি কি মাছ আসে প্রথমে। বিসমিল্লাহ।
দেখি কি মাছ আসে আজকে। পানিটা নিয়ে গেছে তো, মাছ সব নিচে নেমে গেছে, দিকে নেমে গেছে। ভিতরে কি অনেক ডিপ নাকি? এটা পানি নেই, মানে মাটির নিচে চলে যায় না মাছগুলো? কোনো মাছ নেই। শুধু একটা ব্যাং ব্যাং চলে গেল। প্রথমেই আমরা বিসমিল্লাহি গলদ। বিসমিল্লাহ ব্যর্থ হয়েছি, গলদ না ভাইয়া। এবার দ্বিতীয় প্রচেষ্টায় দেখা যাক কি মাছ আসে। এইবার মাছ আসবে শিওর, দেখা যাচ্ছে। ওই যে ঢেউ দিচ্ছেন একটা, খুব মানে এইবার এই তো এইবার মাছ আসছে তো ভাই, অস্থির কতগুলো মাছ। সুস্বাদু মাছ। এটা এটা ছোট ছোট মাছ, পুঁটি, চাইনা পুঁটি না এমনি পুঁটি, একটু দেশি পুঁটি আর কি, করে পুঁটি তো। আচ্ছা আচ্ছা, আমি মাছ টাছ কম চিনি ভাই। আচ্ছা এইটা কি মাছ? এই হ্যাঁ রুই মাছ। এগুলো আরো বড় হবে না? তোমার ছাড়া হয়েছে, একটু লেট করে ছাড়া হয়েছে তো, এই অল্প পানিতে থাকতে ওদের কষ্ট হচ্ছে। খুব শীঘ্রই মানে জায়গা চেঞ্জ করে দেবো। তারপরে তো এখন সুস্থ আছে কিন্তু বেশি। হ্যাঁ, এগুলো কত মাস হয়েছে বয়স এই মাছগুলোর? 3 মাস, 3.5 মাস। তো পুকুরে বা ভালো জায়গায় থাকলে কিন্তু আরো বেশি এরা বড় হতো। ওইটা কি ওই একটা মাছ দেখা যাচ্ছে? এই হ্যাঁ হ্যাঁ, এটা চায়না পুঁটি মাছ। ওইটা চায়না পুঁটি। এত বড় কাপ হয়েছে কাপ আমার। ভালো আছে কি মাছ কিছু? হ্যাঁ, খালি জায়গায় আত্রাচ্ছি। হ্যাঁ, খালি জায়গায় আত্রাচ্ছি। ওই তোমার মাছ মারা দেখে দেখে খাইতে রয়েছে ফিরে আসলাম। তো সে মাছের মতো মাছ তো নেই, পানি তো নেই, তা মাছ থাকতে পানি তো মাছ তো আর সারাইলে তা মানে খেয়ে নেই। তাহলে খালি জায়গায় পুজো জায়গায় হয়েছে মাছ হচ্ছে। ওই কোনা সাইডে আসে নেই, বাদাইছো একটা বাদাইছো? কোন কোনা সাইডে? ওই কোনায়, ওই কোনায় আছে গিরা দিয়ে জ্বালানি আছে, ওই গিরা দিয়ে। হ্যাঁ, ওই জ্বালানি একটা ওই দিয়ে গিরা দিয়ে তারপরে নিচের দিয়ে করবে। মানে বেশি যে জায়গায় একটু পানি বেশি ডিপ আছে, বেশি আছে সেই সাইডটার মাছ বেশি আর কি। ওই যে নেই বাগদা মাছ আছে তো, এই তো দরকার। এই যে গলদানা বাগদা, এটা ওই সাইডে না বাগদা, কই মাছ হয়েছে। এটা কি বাগদা মাছ না? গলদানি ভাই, গলদা একটা আছে, এক পিস আছে। গলদা ফেলাইল অনলি এক পিস। এটা হলো আপনার ওই নদী যখন পানি ভরে গেছে সেটা খুঁজে পাবা কিভাবে? একটা আছে, ওটা আছে জায়গা পাওয়া যাবে, একটু পরেই বাদ দেওয়া যাবে। এই যে কই মাছ, দেশি কই না? এটা ডিম ছেড়ে দিয়েছে না? ডিম নেই, মানে ডিম ছেড়ে দিয়েছে। ডিম ছেড়ে দিয়ে ফাতলা হয়ে গেছে মাছ তো, দুইটাই পড়িল। তা কি হলো, হারাই গেল কি? ডিম ছালি কাকা, তাহলে ওই জায়গায় আবার এখন অন্য অন্য কই মাছ তো আরো বেশি হবে তাই না? আবার এই কই মাছের ডিম এনে মাটিতেই ফুটছে, হলো বর্ষা পরে, বর্ষার পরে ফুটছে, বর্ষার সময় ফুটছে। তাহলে তো কই মাছ হয়ে যাবে। আছে এমনি কই মাছ আছে, এগুলো কই মাছ। আপনি কই মাছ ধরো না? কই মাছ তো পাবেন না, আপনি ধরতে পারবেন না, সব কি মাটির তলে চলে যায় না? বাবা, তালা আছে করতে। এদিকে এদিকে খাওয়া খাওয়ালি জালে মাছ ওঠে। এই সেই পুঁটি মাছ না?
হ্যাঁ, এইবার ওরে বাবা, এবার সব থেকে বেশি। এই যে সেই গলদাটা ভাই, কই ওই একটা ছাড়লে একটাই কি ওরকম মানে এটা থাকে না? নদী দিয়ে আইছে। ও আচ্ছা আচ্ছা, ওই হচ্ছে গলদা না? হ্যাঁ, দারুণ। কোন জায়গায় চলে আসে? কই মাছের ফরান, এ জায়গাটা ছিল না কই মাছের ফরান শক্ত হয়। ভাই? যে কাটা ঢুকছে পায়, বাবারে। কাটা বুঝে ওই একটা কি জানি গাছ নাই কাটা কাটা, ওই এমন বিষ করতেছে মানে জ্বলে যাচ্ছে পুরো। এই যে ডুমকর গাছ না কি জানি, সেই গাছ মনে হয়। এটা কি গাছ হাসান? এটা ডুমকর না কি জানি কয় সেটা না? ও এটা কদবেল গাছ। ও, কি পরিমাণ কাটা। তো মরে গেল। বড় গ্রাসটা মারবা না? আচ্ছা, বড় গ্লাসটা ধরবা না? না ওই যে কই মাছের সামনে। পুঁটি মাছ এই রোদের ভিতরে কষ্ট দিয়ে লাভ নেই ভাই। এই যে পুঁটি মাছ, এই যে পুঁটি মাছ, এই যে এটা একটা একটা দেশি পুঁটি ভাই। ওর রোদ লাগতেছে, ওর একটু ছায়া দি। ওর অনেক কষ্ট, প্রচুর কষ্ট পাচ্ছে সে, রোদে ছটফট করতেছে। পানির মাছ ডাঙায় গেলে যা হয়, সাইজে ছোটো তাহলে কি হয়েছে, তার একটু ছায়া দিলাম। এই যে তোমার আরেকটা গাছে কলা হয়েছে, এই যে অনেকগুলো কলা গাছ লাগাইছো। হাসান এখন ডুবে ডুবে জল খাচ্ছে। এই যে বাগদা চিংড়ি না ভাই, এগুলো কি মাটির সাথে এমনও মিশে থাকবে, আপনি জাল খাওয়া দেবেন, জাল ওর গায়ের উপর দিয়ে চলে আসবে, ও টেরও পাবে না। কাদার সাথে মিশে থাকে না? যেটা ওই ধরেন একটু লাফালাফি করে বেশি, ওইটাই হচ্ছে আপনার জালে বাঁধে। লাফালাফি করতেছে জালের মধ্যে, ঠিক আছে। আর ওরা বেশিরভাগ সময় আপনার সাইডে যে ইগুলো না মাটি, নরম মাটি, ওই জায়গার কি যে আস্তে ওই লেজ দিয়ে ই করে গায়ের উপর ওই মাটিটা দিয়ে ছুঁয়ে দেয়। প্রত্যেকটা মাছেরই বা প্রত্যেকটা প্রাণীরই একটু আত্মরক্ষার একটা সিস্টেম থাকে। এই জন্য বাগদা চিংড়ি কাদার নিচে যেয়ে তারপর লেজ দিয়ে মাটি দিয়ে নিজেকে ঢেকে হয়তো বা আত্মরক্ষা করে। এই যে তোমার কি গাছ জানি এটারে বলে, জামরুল না? এই যে জামরুল বড় হচ্ছে, জামরুল বড় হলে আমরা জামরুল খেতে আসবো একদিন। এই একটা তো বড় হয়েছে বেশ, কিন্তু ওকে খাওয়া। যে ফুল হয়েছে এখন, এখনো বড় হয়নি, বড় হওয়ার পরে তারপরে আমরা খাবো। ওইদিকে কিছু কিছু বড় হয়েছে। যাক তাহলে হাসান, চলো আজকের মতো যাই আমরা। গরম প্রচণ্ড বেশি, তারপরেও এতটা ফিল হচ্ছে না, কারণ এই গাছের কারণে। তারপর যতটুকু রোদ আসতেছে ফাঁকে ফাঁকে দেখতে পাচ্ছেন, তো ওই জায়গাটুক থেকে আর কি আসলে খুব বেশি গরম লাগতেছে। যাই হোক, বাইকটাকে খুব সুন্দর একটা জায়গায় রাখছি, একদম গাছের নিচে, না হলে তো সিটে বসাই যাবে না। মাছ পাইছো? ও দারুণ দারুণ। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের টুকটাক একটু গ্রামের দিকে মাছ ধরা, একটু ঘোরাফেরা। এখন যাব বাসার দিকে, তো আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে এই ভিলেজ ব্লগে। আমার গ্রামের চারপাশের দৃশ্যগুলো আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বি সেফ, বি কুল। আল্লাহ হাফেজ।